তো জানিয়ে আজকে সনাতনীদের জয় যাত্রাকে ঘোষণা করেছেন আপনারাই। তাই অহংকার নয়, অভিমান নয়, দাম্ভিকতা নয়। কে 4 তারিখে ডিজে বাজবে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে, নজরুল গীতের সঙ্গে ডিজে বাজবে, অহংকার। এই অহংকার নষ্ট হয়ে যায় ভাই। তাই সবাই বসুন, আমাদের মাননীয় শুভেন্দুদার জন্য অপেক্ষমান। আজকে আমি মহারাজকে বলছিলাম, মহন্ত মহারাজকে, অনেক লোক রয়েছে যারা ভগবানকেও ঢিল ছোড়ে। আপনি উপেক্ষা করুন। কোটি কোটি তীর্থযাত্রী, জলযাত্রী, বাবা তারকনাথের যারা ভক্ত, তারা আপনার প্রতি আস্থাশীল। আপনার আশীর্বাদ আমাদের উপরে বর্ষিত হোক এই প্রার্থনা রাখি। আমাদের এই সমগ্র ব্যবস্থাপনায় নির্গুণানন্দজি মহারাজ এবং আমার ভাতৃপ্রতিম এখানকার বিধায়ক সন্টু পান, তারা সকলকে নিয়ে কোনো কাজ কেউ একা করতে পারে না। সম্মিলিতভাবে মহন্ত মহারাজের পরামর্শ অনুমতি নিয়ে প্রশাসন, জনগণ, হুগলি জেলার আরো নির্বাচিত বিধায়ক, সর্বোপরি এলাকার অসংখ্য রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমণ্ডলীকে নিয়ে 13, 14, 15, 3 দিন ব্যাপী ধর্মীয় কার্যক্রম, ধর্মকথা, আলোচনা এবং পরিশেষে শ্রাবণী মেলা, ঐতিহ্যবাহী পবিত্র, তাকে নবরূপ দেওয়ার জন্য এই আয়োজন করা হয়েছে। আমি প্রণাম জানাই পদ্মশ্রী প্রদীপ্তানন্দ মহারাজকে, যাকে আমরা কার্তিক মহারাজ রূপে চিনি এবং প্রণাম করি। বিশিষ্ট রাষ্ট্রবাদী প্রচারক অদ্বৈতচরণ দত্ত মহোদয়, বিশ্ব হিন্দু পরিষদের এতদ অঞ্চলে, এই রাজ্যে তথা বিভিন্ন রাজ্যে যিনি সংগঠিত করেন, প্রচার করেন, আমাদের সোহন সিং সোলাঙ্কিজি, মঞ্চে উপবিষ্ট জগদ্ধাত্রী প্রভু থেকে শুরু করে অসংখ্য মহারাজ বৃন্দ, আমার সাথী বিধায়ক বৃন্দ, প্রেস মিডিয়ার বন্ধু, তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি এবং জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, যারা মাসাধিক কাল ব্যাপী এই জল যাত্রী, পুণ্যার্থী এবং তীর্থযাত্রীদের, ভক্তদের সেবা দেবেন, স্বাস্থ্য দপ্তর সহ, পুরসভা, পঞ্চায়েত সহ, ফায়ার ব্রিগেড সহ, তথ্য সংস্কৃতি দপ্তর সহ সবাইকে আমি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করি। আপনারা 2টোর আগে থেকে এসেছেন, কানায় কানায় পূর্ণ। আপনাদের বিভিন্ন গ্রামে ফিরতে হবে। আমি তাই দীর্ঘ বক্তব্য রাখব না। আমি শুধু একটা কথাই বলবো যে পশ্চিমবঙ্গে যে সরকার তৈরি হয়েছে, এই সরকার রাষ্ট্রবাদ, দেশপ্রেম, ভারতবর্ষের আদি অনন্তকাল ধরে যে সংস্কৃতি এবং যে ঐতিহ্য, তাকে সম্মান মর্যাদা দিয়ে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি
सब समय बोलें विकास भी होगा, विरासत भी होगा। অর্থাৎ আমাদের উন্নয়ন, ঐতিহ্য, সাংস্কৃতিক, আধ্যাত্মিকতাবাদ এটা ধরে রাখা আমাদের প্রত্যেকটি নির্বাচিত সরকারের কর্তব্য। আমরা মনে করি তারকেশ্বর ধাম অবহেলিত ছিল। আমরা মনে করি, আমি নিজে প্রত্যক্ষ সাক্ষী, এখানে সুশান্ত বেরা, গৌতম চ্যাটার্জিরা আছেন, আমার বিমান ঘোষেরা আছেন, দীপাঞ্জন গুহরা আছেন। আমরা বেসরকারি ভাবে নানা সামাজিক প্রতিষ্ঠানকে দিয়ে এই যাত্রা চলাকালীন সেবা দান করার ক্ষেত্রে যোগদান করেছিলাম। আমরা দেখেছি বিগত সরকার এক চোখ বন্ধ করে রাখতেন। সরকার বা আজকে রাজা প্রথা, জমিদার প্রথা উঠে গেছে। আজকে লোক ধর্ম পালন করতে হয়। লোক ধর্ম পালন করতে গেলে কোন সরকারের একটা চোখ বন্ধ রাখা উচিত নয়, দুটো চোখ খুলে রাখা উচিত। পবিত্র পুণ্য জল সংগ্রহ করে 30 কিলোমিটার পুণ্যার্থীরা পায়ে হেঁটে বৃষ্টির মধ্যে, রৌদ্রের মধ্যে, কখনো রাজ্য সড়ক, কখনো জাতীয় সড়ক, কখনো রেলওয়ে, ওভারব্রিজ, অত্যন্ত বিপদসংকুল পথ পেরিয়ে তারা এখানে তাদের আস্থার যে মহোৎসব, সেই উৎসবে অংশগ্রহণ করতেন। সরকারের পক্ষ থেকে ব্যবস্থা খুব মিনিমাম ছিল। গোটা কতক সিভিক ভলেন্টিয়ারকে দাঁড় করিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করে সরকার দায়িত্ব মুক্ত হতেন। আমরা পশ্চিমবঙ্গের বর্তমান সরকার এবারে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রাকেও যেমন ঐতিহ্যের পরম্পরায় একটি সুন্দর, একটি অত্যন্ত আধ্যাত্মিক পরিবেশে, সাংস্কৃতিক ভাবনাতে আমরা আরো বেশি বর্ণময় করার উদ্যোগ নিয়েছি। একইভাবে আমরা তারকেশ্বর ধাম, পুণ্যধাম, এই শ্রাবণী মেলায় আমরা অনেক উদ্যোগ গ্রহণ করেছি। শেওড়াফুলি থেকে তারকেশ্বর ধাম প্রবেশ পর্যন্ত 5 কিলোমিটার অন্তর অন্তর সরকারি সেবা কেন্দ্র থাকবে। প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা, জল, ওআরএস, ন্যূনতম সেবা এবং বিভিন্নভাবে সহযোগিতার ব্যবস্থা থাকবে। প্রশাসন, পুলিশ আধিকারিকরা তারা পুণ্যার্থীদের জন্য ট্রাফিক এবং যানজট নিয়ন্ত্রণ করে সুরক্ষিত যাতায়াতের ব্যবস্থা করবে এবং যতটা সম্ভব পথ আমরা আলোকমালায় সুসজ্জিত করার কাজও করেছি। আমি মুখ্যমন্ত্রী হওয়ার পরে যে যে আস্থার জায়গায় মাথা ঠেকিয়েছিলাম, একটি ছিল এই পশ্চিমবঙ্গ সৃষ্টি, বাঙালি হিন্দুর হোমল্যান্ড প্রাপ্তির ক্ষেত্রে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে, যিনি সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করেছিলেন, ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দের বালিগঞ্জ আশ্রমে গিয়ে, তারপরে বিশ্ববন্দিত যুব সন্ন্যাসী যিনি 1893 সালে শিকাগো ধর্ম সম্মেলনে সনাতনের জয়গাথা গেয়েছিলেন, স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশন তার বেলুড় আন্তর্জাতিক প্রধান কেন্দ্রে।
তারপরে শ্রীলা প্রভুপদ প্রভু শ্রী চৈতন্য দেবের আদর্শকে সামনে রেখে যিনি গোটা পৃথিবীতে হরে কৃষ্ণ মন্ত্র ছড়িয়ে দিয়েছেন, যার প্রচেষ্টায় শতাধিক দেশে রথযাত্রা পালিত হয়, সেই মায়াপুর পুণ্যভূমিতে আমি গিয়ে গোমাতার সেবা, গো পূজন, গোশালা পরিদর্শন, রাধা মাধবের আরতি এবং হরে কৃষ্ণ মন্ত্রের সঙ্গে নাম কীর্তনে অংশগ্রহণ করার কাজ করেছি। তারপরেই আমি তারকেশ্বর ধামে এসেছিলাম।